বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল এমএস নাসিমাস ব্লগ। স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাঁশপরুল। তো অনেক দিন ধরে আনবো করে আনা হয় না। আর বাঁশপরুলটা কীভাবে ছুলতে হয়, কিভাবে কাটা হয় এবং কিভাবে রান্না করি সব আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো আপনারা দেখতে থাকুন আমার বাঁশপরুল রান্নাটা কিভাবে করছি। আর এইগুলো খাই না, বাঙালিদের মধ্যে অনেকে খায় অনেকে খায় না, এবং কে কে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। তারপরে এই যে আমি শক্ত অংশটা ফেলে দিয়ে যে নরম অংশগুলো নিচ্ছি, আস্তে আস্তে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এর মাঝখানে আবার ওই যে মাঝখানে একটা শক্ত অংশ আছে, আপনাদের সাথে আমি সেটা দেখাবো। এই যে এই অংশটা ফেলে দিবেন। এটা যেহেতু শক্ত, এটা নরম থেকে আবার নেওয়া হয়, তারপর আবার শক্ত অংশটা ফেলে দেওয়া হয়। যদি হয় ওইটা নরম তাহলে নিতে পারবেন, আর না হলে নিতে পারবেন না। তো যাই হোক, এর মধ্যে আমি আমার কাটা শেষ। তারপরে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর আমি ওগুলো সিদ্ধ দিয়েছিলাম আপনাদের সাথে, সেটা আমি শেয়ার করতে পারি না, ভুলে গেছি। আর এগুলো হচ্ছে আদিবাসীদের খাবার, আদিবাসীরাই বেশি খায় সেটা আমরা জানি, আর পাহাড়িরা খায়। তো আমাদের আসলে আমার আব্বু ছোটোবেলায় আমি দেখেছি আমাদের বাসায় আনতো, আর আমরা খাইতাম। আম্মু অনেক মজা করে রান্না করতে। এগুলোর মধ্যে চিংড়ি মাছ, আর আমি এখানে ফেলন বিচি দিয়েছিলাম, বিচি আর চিংড়ি মাছ দিয়েছি। তারপর মরিচ, হলুদ, মশলার গুঁড়ি একটু একটু করে দিয়ে এগুলো সিদ্ধ দিয়েছি। সিদ্ধ হওয়ার পর আমার এই যে বাঁশপরুলগুলো, ওগুলো কিন্তু আমি আগে ভাপে দিয়ে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখানে অনেক কিছু আছে আমি যে শেয়ার করি নাই। তো বাঁশপরুলগুলো কিন্তু সিদ্ধ দিয়ে একদম সিদ্ধ করে ফেলতে হবে। সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপর একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে সম্পূর্ণ পানিটা বের হয়ে যাওয়ার পর ঝুরঝুর হয়ে গেলে, এখন আমি মরিচ মশলা যেগুলো চুলার মধ্যে দিয়েছিলাম ওগুলো বিচিটা, আবার আমি বিচি বেশি ফুটে গেলে খেতে পারি না। তো যাই হোক, আমার বিচিটা একটু শক্ত শক্ত থাকতে হয়, আর আমি ওইভাবেই রান্না করছি। আপনারা অপশনাল, এটা বিচি না দিলেও চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, তো যার যেভাবে ভালো লাগে। আমি যেহেতু বিচি আর চিংড়ি মাছ দিয়ে পছন্দ করি, তো আমি ওভাবেই রান্না করেছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। ভালো করে সিদ্ধ হওয়ার পর এখন আমি পেঁয়াজ আর রসুন ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিব। তেল মধ্যে কষিয়ে বলতে গেলে বেরেস্তা কালার করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার বাঁশপরুলটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক ভালো আসছে। তো এরপর আমি এগুলো ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিব। এরপর আমি এগুলো সব আবার দিয়ে দিব। আমি এক হাতে করছি তো ভালো করে করতে পারছিলাম না, আমার মেয়েকে ডেকেছে, আসেনি। তো এরপর আমি এগুলো দিয়ে এক হাত দিয়ে নাড়াচাড়া করছিলাম। নাড়াচাড়া করার পর আমার ফাইনাল লুক, রান্না শেষ। ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবেন, তারপর হচ্ছে খাওয়ার পরিবেশন করবেন। এই তো আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে জানাবেন, আর কে কে খেয়েছেন, আর যদি কিভাবে আমি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। একদম সিম্পল করে আপনারা